পশ্চিমবঙ্গে পালাবদল ঘটেছে, সেটা নিয়ে দুঃখী রয়েছে আমাদের বিন্দু পিসি। কিন্তু তার থেকেও বড় দুঃখী কে জানেন? আমাদের প্রতিবেশী, নাম বাংলাদেশ। পশ্চিমবঙ্গে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ। দুপুর 12টার পর থেকেই আমরা দেখতে পেয়েছি ফেসবুক, ইউটিউবে এই রেজাল্ট নিয়ে টিপ্পনি কাটা শুরু করে দিয়েছে বাংলাদেশিরা। যখন ভারতবর্ষের নজর ছিল পশ্চিমবঙ্গের রেজাল্টের দিকে, তখন কাংলুরা এই রেজাল্ট নিয়ে কান্নাকাটি করছিল। কেন জানেন? তারা ভয় পায়, তারা হিন্দুদের ভয় পায়। বাংলাদেশে 1947 সালের পর থেকে আজ অবধি হিন্দু সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু এই রেজাল্ট, অর্থাৎ 2026-এর ইলেকশন রেজাল্ট, এই রেজাল্ট আসার পরে বাংলাদেশের নিম্ন রুচির মানুষেরা, যারা মানুষের ওপর অত্যাচার করত, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করত, তাদের মুখে ছাই পড়ে গেছে। মানে তাদের বাড়া ভাতে ছাই পড়ে গেছে বলা যায়। তারা এতদিন বর্ডার টপকে এদিকে এসে ইচ্ছামর্জি কাজ করছিল, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসছে এবং পশ্চিমবঙ্গ সহ 21টি রাজ্যে বিজেপির ক্ষমতা রয়েছে, তাই তারা বলতে শুরু করেছে ভারতবর্ষ একটা পার্টির দেশ হয়ে গেছে। অর্থাৎ ভারতবর্ষে একটি মাত্র পার্টি রাজ করছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এবং সেই সঙ্গে এটাও বলছে পশ্চিমবঙ্গের রেজাল্ট এরকম হতো না যদি না হাসিনাকে দিল্লিতে রাখত ভারত। হাসিনার থেকেই ভোট চুরি ব্যাপারটা শিখেছে ভারত, অর্থাৎ মোদি ভোট চুরি ব্যাপারটা হাসিনার থেকে শিখেছে এবং ভোট চুরি করেই নাকি তারা পশ্চিমবঙ্গে জিতেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের এই কথাগুলো আর কে বলেছিলেন বলুন তো? প্রত্যেকে তো বলে থাকে, প্রত্যেকটা বিরোধী দল বলে থাকে যে ভোট চুরি করে জিতেছে, তারা কারচুপি করেছে, বলে তো। তাহলে বাংলাদেশের এই কথা বলছে কেন? আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি এই কথাগুলো বলছি, মিথ্যা বলছি? এই ভিডিওটা দেখুন। এমন একটা সময় আজকে আমরা হেফাজত নিয়ে কথা বলছি, যেখানে গতকালকে রাতের ফলাফল যেটা হয়েছে বিজেপি সারা ভারতে 3-4টা স্টেট ছাড়া অলমোস্ট এভরি স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি যেটা আছে সেখানে বিজেপি হ্যাজ বিন টেকেন ওভার। ভিডিওটা অনেক লম্বা, ভিডিওতে পুরো দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিছু কিছু পার্ট দেখাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে মালটা, যার নাম হচ্ছে ব্যারিস্টার কি ফুয়াদ, ফুয়াদ না চুয়াদ আমি জানি না, এরকম একটা নাম ফুয়াদ, এই মালটি শেখ হাসিনা বিরোধী, ভারত বিরোধী এবং সেই সঙ্গে বাংলাদেশ বিরোধী। কোনো মানুষ যদি দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে, তারা যদি মনে করে দেশ যত গল্লায় যাবে, যত দেশে ভাঙচুর হবে, ফাটাফাটি হবে, মারামারি হবে, তত দেশ এগিয়ে যাবে, তাকে আপনি দেশভক্ত বলবেন? এই মালটি হলো সেই মাল। আরও কি বলছে শুনুন, বুঝতে পারবেন। এবং ব্রুটালি করেছে। হাসিনার কাছ থেকে তারা ট্রেনিং নিয়েছে। বিজেপি এত স্মার্ট ছিল না। গত 2 বছর হাসিনার কাছ থেকে তারা প্রচুর টিসি, টিএস, তারবিয়া শব্দদারি করছে। এগুলো করে করে তারা শিখছে যে কিভাবে একটা ইলেকশন মোবিলাইজ করতে হয়, কারণ এই শব্দদারি সে আগে করে নাই। বুঝতে পেরেছেন? স্বাধীনতা থেকে আজ অবধি বা যবে থেকে বিজেপি পার্টি জন্মেছে, সেই থেকে আজ অবধি বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারেনি। হঠাৎ করে 2024 সালে বাংলাদেশে সরকার পাল্টি খেলে এবং শেখ হাসিনা ভারতে চলে এলো এবং 2026 সালেই কি করে বিজেপি বাংলায় জয়লাভ করলো। এর পিছনে রয়েছে শেখ হাসিনার মাস্টার প্ল্যান। বক্তব্য এই ধরনের তার কাটা মালের। শেখ হাসিনা যে কিনা নিজের দেশে থাকতে পারল, নিজের দেশ থেকে পালাতে হলো ভিতুর কাপুরুষের মতো। ওর জায়গায় কোনো ভারতীয় হলে মৃত্যুবরণ করতো বা বিদেশ যেত না। কোনো দেশভক্তি ভারতীয় হলে
সে মৃত্যুবরণ করবে, বাট দেশ ছাড়বে না। ম্যাক্সিমাম বাংলাদেশি তাই, প্রাণ বাঁচাতে নিজের ভিটে মাটি ছেড়ে দেয়। ভারতবর্ষে প্রচুর বাংলাদেশি বাস করে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। তারা নিজের প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছেড়ে দিয়েছে। আমরা মেদিনীপুরের লোক, জীবন দেবো তো মাটি ছাড়ব না। সেটা এই ধরনের তার কাটা মাল বোঝে না। এরা সেটা বুঝতেও পারবে না যে মাটির মর্ম কী, কারণ এরা লড়াই করেনি, এরা যুদ্ধ করে জীবন দিয়ে মাটি পায়নি, এদেরকে মাটি পাইয়ে দেওয়া হয়েছে। 71 সালে এদের 14 পুরুষের অকাত হতো না পাকিস্তান থেকে নিজের দেশটাকে ছাড়ানোর। আর যদি বাংলাদেশ তৈরি না হতো তাহলে এত বড় বাতলাও মারতে পারতো না। ওই পশ্চিমী পাকিস্তানের মানুষেরা পূর্ব পাকিস্তানের লোককে না আজকে সে এমন চুষা চুষত, আজকে তারা পশ্চিমী পাকিস্তানের গোলাম হয়ে থাকতো। আর তার মজা নিত কারা? পশ্চিমী পাকিস্তানের লোকেরা। খেটে মরতো পূর্ব পাকিস্তান আর মজা পেত পশ্চিমী পাকিস্তান। যেমন এক সময় ব্রিটিশরা ভারতীয়দের ওপর করে গেছিল, ভারতীয়দের সেই সাহস ছিল, সেই জেদ ছিল বলে তারা ব্রিটিশারদের তাড়াতে পেরেছে, কিন্তু সেই সঙ্গে দেশটা টুকরো হয়ে গেছে। কেন হয়েছে? আমাদেরই ভুলে, আমাদেরই ভুল সিদ্ধান্তের জন্য মায়ানমার, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এতগুলো রাষ্ট্রের জন্ম হয়েছে। সে যাই হোক, ভিডিওটা আর কিছুটা দেখি তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশের বর্তমানে কি অবস্থা, মানে বাংলাদেশিরা কী ভাবছে, ভারত বিরোধীরা কী ভাবছে, বাংলাদেশে যে সকল ভারত বিরোধী রয়েছে তারা কি ভাবছে, তাদের অবস্থা কতটা শোচনীয় হয়ে গেছে। তারা রাত্রে ঠিক করে ঘুমাতে পারছে তো, নাকি তাদেরকে ঘুমের ওষুধকে ঘুমাতে হচ্ছে, সেটা আমরা এই ভিডিও দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানে কোন লেভেলের ম্যানিপুলেশন করেছে। 93%, 94% ভোট কাউন্টিং হয়েছে, 93%, 94% ভোট পড়েছে। আরে সুধীর ভাই, এটা কি বাংলাদেশ বালের দেশ? হ্যাঁ, এটা আমায় বোঝা, এটা তোদের দেশ? যে দেশে মানুষ ভোট দেয় না, ছাপা পড়ে, এখানেও পড়তো, ছাপা পড়তো। এবছর কী করেছে বল দেখে? এসআইআর করেছে, এসআইআর নিয়েও কথা বলেছে। এবছরে এসআইআর করেছে, এসআইআর করার ফলে এখান থেকে প্রায় 71 লক্ষ নাম বাদ গেছে টোটাল। ইন্টারনেটে দেখলাম 91 লক্ষ নাম লেখা আছে, কিন্তু হিসাব দেওয়া আছে 71 লাখের, বাকি 20 লাখের হিসাব নেই। এর মধ্যে 24.1 লক্ষ নাম ছিল মৃত ব্যক্তির নাম, সেগুলো ছিল ভোট পড়তো বাদ গেছে। 19.9 লক্ষ ছিল এমন নাম যাদের ডবল কার্ড রয়েছে, তারা অন্য জায়গায় চলে গিয়েছে বা নামটা কাটা হয়নি। তাহলে এখানে হয়ে গেল 44 লক্ষ, যেগুলোর কোনো দরকার নেই, এগুলো অটোমেটিক বাদ দেওয়ার কথা প্রশাসনে, কিন্তু প্রশাসন দেয়নি, তাই নামগুলো ছিল এবং এগুলোরই ছাপ্পা মারা হতো। আর 3 নম্বর, প্রায় 60 লক্ষ লোককে বিচারাধীন রাখা হয়েছিল, এর মধ্যে থেকে 33 লক্ষকে নাম তুলে দেওয়া হয় ডকুমেন্টস দেওয়ার পরে, বাকি 27 লক্ষকে ডিলিট করে দেওয়া হয়, একদম মুছে দেওয়া হয়। এই 27 লক্ষ থেকে কিছু মানুষ অ্যাপ্লাই করেছে, পুরোটা অ্যাপ্লাই করেনি, কিছু মানুষ অ্যাপ্লাই করেছে, যাদের কাছে ডকুমেন্টস রয়েছে অথচ তাদের নাম কোনখানে কাটা হয়ে গিয়েছে, তারা অ্যাপ্লাই করেছে এবং তাদেরটা বর্তমানে বিচারাধীন। অতই সরকার গঠন করার পরে নতুনভাবে তাদেরটা আবার তোলা হবে। তাহলে এখানে 24.1 লক্ষ প্লাস 19.9 লক্ষ প্লাস 27 লক্ষ সমান হয় 71 লক্ষ। তাহলে 91 লক্ষ হচ্ছে কি করে? হিসাবটি ভুল। এবং এই নামগুলি ম্যাক্সিমাম বাদ গেছে মালদা, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে বেশি, এবং শুধুমাত্র কলকাতা থেকে প্রায় 7 লক্ষ বাদ গেছে। এবং এর ফলে ভোটার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 7.66 থেকে 6.95 কোটিতে। সোনার বাংলায় সম্ভব? এত পানি, বৃষ্টি, নদী, খাল, ডালপালা, রাস্তাঘাট ভালো না, মানুষের কোনো কাম কাজ নাই, খালি ভোট দিচ্ছে। হ্যাঁ, এখানে ভোটটা দিতে হয়, এটা একটি গণতান্ত্রিক দেশ, এখানে ভোটটা দেওয়া মানুষের কর্তব্য, প্রতিটা নাগরিকের কর্তব্য। সেই প্রতিটা নাগরিক সেই কর্তব্যটি পালন করেছে ভোটটি দিয়ে। যতই কাজ থাকুক না কেন, কাজ চলবে, কিন্তু ভোট যখন হবে তখন ভোটটা দিতে হবে। এটা বাংলাদেশ নয় যেখানে ভোটের প্রয়োজনও হয় না, যে পার্টি ক্ষমতা আসবে মনে করে সে পার্টি ইচ্ছে মতো ক্ষমতায় আসতে পারে। আর পশ্চিমবঙ্গের ইতিহাস খুঁজলে দেখা যায়, পশ্চিমবঙ্গ সব সময় যে পার্টিকেই ক্ষমতা দিয়েছে তাকে ফুল মেজরিটি দিয়েছে, ওই ঝুলিয়ে রাখেনি মাঝখানে, তোকে একটু দিলাম, তোকে একটু দিলাম, তোকে একটু দিলাম, এবার তারা জোর বেঁধে নে, জোর একটা জোর সরকার বানা, এরকম বানায়নি।
এরকম পশ্চিমবঙ্গবাসী দেয় না ভোট। পশ্চিমবঙ্গ যাকে দেয় বেশি করেই ভোট দেয়। এছাড়া এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কথা বলেছে। কেন্দ্রীয় বাহিনী কেন করা হয়েছে পশ্চিমবঙ্গে ইতিহাস খুঁজলে জানা যাবে যে এখানে ভোটের সময় হিংসা হয়। এটা পশ্চিমবঙ্গের কালচার হয়ে গিয়েছে। সেই কালচারটাকে ভাঙার জন্যই কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল প্রায় 2,40,000 এবং মোট বুথের সংখ্যা ছিল 85,369টি। 85,000 বুথ কেন্দ্র ছিল। প্রতিটা মানুষ যদি 2 মিনিট করে ভোট দেয়, সোয়ারা বাচ্চা বলছিল যে প্রতিটা মানুষ যদি 2 মিনিট করে ভোট দেয় তাহলে কত সময় লাগবে। অধিকার একমাত্র হচ্ছে হিন্দুর, যিনি এই আইডিয়াটা অফ হিন্দুইজম ধারণ করেন। অপর হচ্ছে তাকে চলে যেতে হবে, তারা বিদেশি। অথচ যারা করছেন, যারা সকল আরিয়ান আর্য বলে নিজেদেরকে দাবি করছেন, তারা নিজেরাই তো কয়েক হাজার বছর থেকে দেশের বাইরে থেকে আসছেন, সেন্ট্রাল এশিয়া থেকে এসছেন। তা তুই কিসের বাচ্চা? তুই যে আমাদের জাত, তুই কিসের বাচ্চা? তোর পূর্বপুরুষ কিসের বাচ্চা? তুই কি থেকে এসছিস? আজ বড় ব্যথালা মারছিস, ইতিহাস জানিস না, পড়িস না, বুঝিস না, শুধু বকে যাচ্ছিস। ভারতকে নিয়ে তো বড় শুধু বাতেলা মেরে যাস, ভারতকে বদনাম করার জন্য ব্যস্ত থাকিস, কিন্তু এটা তো বুঝিস না যে ভারতকে বদনাম মানে নিজেকে বদনাম করা। তোরা কোথাকার অংশ? তোদের কোনো অস্তিত্ব ছিল? তোরা বাংলাদেশ, এই যে বাংলাদেশ শব্দটা এসছে কোত্থেকে? বাংলা ভাষা কোত্থেকে তোরা শিখেছিস? কোথা থেকে শিখেছিস? তোরা অস্তিত্ব কোথায় ছিল তোদের? তোদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তোরা ব্রেন ওয়াশড হয়ে আছিস। তোরা জীবনে কিছু করতে পারিস নি, করতে পারবিও না। বাংলাদেশিরা জীবনে কিছু করতে পারেনি, করতে পারবেও না। শুধু শুধু মানুষকে ব্যতিব্যস্ত করা, মানুষকে বিপদে ফেলা ছাড়া এদের কোনো কাজ নেই, মানুষকে ভুল পথে ঘোরানো ছাড়া এদের কোনো কাজ নেই। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার জন্য এদের খুব অসুবিধা হচ্ছে। এদের এতটাই অসুবিধা হচ্ছে যে এরা ঠিক করে নিঃশ্বাস নিতে পারছে না, এদের দম আটকে আসছে। বলছে বাবা বাঁচাও, মা বাঁচাও, আমি দম নিতে পারছি না। কেন হচ্ছে এমনটা? আমার পাশের দেশ মানে তোরা, ওখানে বিএনপি এলো কি আওয়ামী লীগ এলো কি কে এলো, জামাত এলো, আমার তো জানার দরকার নেই। আমি আমার সীমানা সুরক্ষিত রাখবো, আমি আমার পলিসি ঠিক রাখবো, তাহলেই হবে। তো তোদের এখানে কে এলো আমার জানা কি দরকার? তোদের জানা দরকার। কেন বল দেখি? ভারত ছাড়া তোদের চলে না, এখানে না ঢুকে তোদের চলে না। বেড়া ফুটো করে, মানে আমাদের বাউন্ডারি ফুটো করে তোকে এদিকে আসতে হবে, এদিকে এসে কামাতে হবে, তবে তোদের পেটটা চলবে। চোরাচালান না হলে তোদের পেট চলে না। তোরা খেতে পাস না, ভিখারি বাচ্চা, ভিখারির দল শালা। তোরা বড় বাতলা মারিস কে আর্য কে অনার্য, ইতিহাস পড় গিয়ে বুঝতে পারবি। তোমার ছোটো লোককে ইতিহাস বোঝানোর কোনো শখ নেই আমার। পশ্চিমবঙ্গে বিজেপি আসার পরে কী অবস্থা বুঝতে পেরেছেন এবারে? এরকম অনেক ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের মালগুলো তার কাটার মতো বকে যাচ্ছে, শুধু বলছে কী হয়ে গেছে, এবার আমরা কি করব, কোথায় যাব। এটা কেন হচ্ছে জানেন তো? ভয়ে। মানুষ ভুলভাল কখন বকে? ভয়ে বকে। কিছুদিন আগে মাননীয়া বকছিলেন, ভুলভাল বকছিলেন কেন? ক্ষমতা চলে যাওয়ার, চলে গেছে। এদের একই অবস্থা। এরা বর্তমানে ক্ষমতা রয়েছে, বিএনপির লোকে, এই বিএনপির নেতা ক্ষমতা রয়েছে তাই বকবক করছে। আর ক্ষমতা কীভাবে এসছে বলুন তো? ক্ষমতা এসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ব্যান করে। যদি আওয়ামী লীগ থাকতো এরা জীবনে ক্ষমতায় আসতে পারতো না, আসতে পারেনি। 24 সালে নির্বাচন হলো, 24 সালেই শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো। যদি শেখ হাসিনা থাকতো তাহলে বাংলাদেশটা স্থিতিশীল থাকতো, আরও উন্নতি করতো, আমাদের প্রবলেম হতো। একদিকে ভালো হচ্ছে, শেখ হাসিনা চলে গেছে, বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছে, ধসে পড়েছে। বাংলাদেশে মেরুদণ্ড বলতে কিছু নেই। ওখানে লোক কদিন পরে পাকিস্তানের মতো আল্লাহকে নাম পেতে দিয়ে ছাড়া কোনো উপায় থাকবে না তাদের। তাহলে এটা করে জীবিকা নির্বাহ করবে। পাকিস্তানের 5 কোটি মানুষ এইভাবেই চালায়, পেট চালায়। এদের অবস্থা তাই। এবং এই যে ফেন্সিং হয়ে যাবে, এটা বাংলাদেশের লোকগুলো ঢুকতে পারবে না, কামাতে পারবে না। এর আগে আমি বর্ডার লাগো এলাকায় গিয়ে দেখেছি, ওখানে কিছুদিন কাজ করতাম, সেই কাজে আমি দেখেছি বাংলাদেশ থেকে কি পরিমাণ শ্রমিক এপারে এসে কাজ করে। তারা আসে, কাজ করে, চলে যায়। তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড সব রয়েছে। তারা আসে, কাজ করে, চলে যায়, ভোট দেয়, সবই করে। তা সেগুলো বাদ যাবে না? সেগুলো থাকা উচিত। আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটা আমি পুরো দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা। যেটুকু দেখালো সেটা হচ্ছে সারমর্ম, ছোটো ছোটো পার্টগুলো। এরকম অনেক কিছু বলেছে, অনেক কথা বলেছে। আর এর কথা থেকে একটা জিনিস বোঝা গেছে, এরা ভয় পেয়েছে, আর কিছু নয়। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।